নাই, তুমি নামাজ পড়িলাম, অথবা তোমার মাঝে ইচ্ছা করলা যদি আল্লাহর ভয় থাকতো তুমি বাড়িতে গিয়া বসাই আইতে, সময় আসিল না 15 মিনিট, অথবা বাড়িতে পড়তে পারতাই। দেখা যায় এখন বাল্লা নাই হইয়া সারা রাত এমনি এমনি কাটাইয়া এসা হতে করাই নেইব, ফজরের সময় ঘুমের ঘরের মাঝে কাটাইব। ইলা কিছু মানুষ আমরার মাঝে আসেনি। এখন তো আমরা ওয়াজ শুনি ঘন্টার পর ঘন্টা ঠিক, কিন্তু নমাজ পড়ি না আমরা। নাউজুবিল্লাহ হুকা। ফজরত তো কয়জন পাওয়া যায় বলে জিহাদ জিহাদও গিয়া তোর বাড়ি দিয়ে খালি জিহাদ করি না, জিহাদ করো বর্তমানে ঠান্ডার দিন, তোমার সাথে তুমি জিহাদ করো। মাতেন না কিটা জিহাদ বলে ঠান্ডা পানি মধ্যে হাত দিলাও, এটা বড় জিহাদ। ঠান্ডা পানি দিয়ে তুমি দাও বড় জিহাদ, ঠিক না ঠিক না? ও মুসলমান, তুমি তোমার দাও পবিত্র অর্জন করো। এখন দেখা যায় অজু করবো আর ওই রোজা খান করবো আর ওই এ নামাজ বাদ দিলেইছে। এ কত নম্বর মুসলমান, তারে জিজ্ঞাও গা, তুমি তোমারে জিজ্ঞাও, আমার ওয়াজুর দরকার নাই। ও মুসলমান, তুমি তো মুসলমানের দাবি করলাই, তুমি নেতা দাবি করলাই, তুমি এসপি দাবি করলাই, তুমি ডিসি দাবি করলাই, তুমি বহুত কিছু দাবি করলাই, তুমি নামাজ পড়লাই না। বহুত হিসাব আছে, বুঝাও কঠিন না জানো। জিগাইলাম উঠে তো বাতি যান হয়, ঠান্ডাও বেশি। কি কয় বেশি বলে ঠান্ডা। আরো তারে হইলাম নামাজ পড়ো, কয় দইলে শেষ হয়ে যাইব। নাউজুবিল্লাহ হুকা। বুঝাইতাম পারছি নি, দইলে আসন যে আছে উড়ে দিয়া একদম শেষ হয়ে যাব। নাউজুবিল্লাহ হুকা। আসন বুঝছ নি, উড়ে মারিয়াইছে আপনার। নাউজুবিল্লাহ জিল মিল গেল করতে না। নাউজুবিল্লাহ হুকা। ও মুসলমান, এই সমস্ত কথা এগুলো শোনাইতে নাই। সাহেব দাদাদের তোরা কথাবার্তা আপনারা খেদমত হইয়া গেলা, বালা লাগছেনি, মৌমাছির মতন আপনারা বুঝছেন। তার কারণ কি তা বলে তার মাঝে কথাবার্তার আমল আছিল। আমার মাঝে আগে দোয়া করুকা, আল্লাহ আমল তৌফিক দান করতা। যাক আলোচনার দিকে যাই। নমাজ হইল কি 1 মন, কয় মন? 1 মন। আমরা নমাজ পড়তে হইব হুজুরি করবে, কেরাত পড়তে হইব জবান খুলিয়া না জবান বন্ধ করিয়া? মাতেন না, জবান খুলিয়া কেরাত পড়া লাগবো, জবান বন্ধ করে কেরাত হইব নি, জবান বন্ধ করে তসবিহ হইব নি। কিছু ভাইসা হলে দেখা যায় নামাজ পড়তে সময় মুখ কাটিয়া দেখুন যেন মসজিদ বা একলা দেখিলেন যেন আপনার গালা খারাপ হয়েছে, নমাজও খারাপ হয়েছে, খারাপ হইয়া কিতা করে হে শেষ 1 মিনিটে 1 মিনিটে চাইতে কাছে 2 মিনিটে চাইতে কাছে আছেন না নাই? একটা কেরাত করতে কত ফাতিহা করতে কতক্ষণ সময় লাগে একটা খেয়াল করে। তাহলে আমরা কি জাত নামাজ পড়ি, হুজুর আমি তো নামাজ থেকে আইলাম, পরিবর্তন হইল না কেন বলে তোমার নামাজ হইছে না। নামাজ যদি হয়ে যাইতো, তোমার মাঝে আল্লাহর থাকতো, আল্লাহর ভয় থাকতো, নামাজি ব্যক্তি মিথ্যা মারতে পারতো না। মিশা মারতে পারতো নি? নামাজি ব্যক্তি মিশা মাতে না, নামাজি ব্যক্তি হারাম খায় না, নামাজি ব্যক্তি নামাজ পড়িয়া 100 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করে, আমার নবীর উপরে দুরূদ শরীফ 200 বার পাঠ করে, তোরা দিয়ান করে, আল্লাহ জিকির করে, আমার আল্লাহর পক্ষ থেকে তার বাড়ির মাঝে রিজেকের ব্যবস্থা হইয়া যায়। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি রিজেকের লাগি কোন মানুষের দরজা চাইলেও লাগে না। নামাজ পড়ার মতন, ডাকো ডাকার মতন তোমারে তো আল্লাহ বানাইবার আগে রিজেক দিয়া দিছে। রিজেকের লাগি দৌড়াদৌড়ি করবে, এখানে পেরেশানি দরকার নাই। টাকা পয়সার অভাব হইতে নাই। ধনী বানায় খে বলি আমার আল্লাহ, গরিব বানাইছে খে বলি আমার আল্লাহ। ও ভাই, বেশি ধনী হইও না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন ধনী বানাইও না যে ধনী বানানোর কারণে তুমি আল্লাহরে আমি ভুলি নাই। মাতিন না, এমন সম্পদ দিও না যে সম্পদ দিলে আমি জাহান্নামী হয়ে যাই। সাইলাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনার মাঝে আনো। গরীব সাহাবী আসওয়ারে যুবক, আমার নবী আপনার নবী, কুল কায়নাতের নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মুবারক করিয়া মসজিদে নববীর মাঝে দোয়া চাই। সালাম দিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার লাগি একটু দোয়া করুক, সম্পদের লাগি ধনী হইতাম আমি,
রাসূলে কোনটা দোয়া করলা না, দ্বিতীয় দিন দোয়া করলা না, তৃতীয় দিন আবার কাকুতি মিনতি করলা, রাসূলুল্লাহ দোয়া করে লইলা, একটা বকরি থাকি বিশাল বকরির মালিক হয়ে গেলা। কয়দিন বাদে আমার নবী, আপনার আমার নবী, কোন কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে কয়, সাহাবীরে, সাইলাবা তো মসজিদে নববীতে নামাজ পড়তো, কিন্তু আজ কয়দিন দেখো তো সাইলাবারে তো দেখা যায় না। খবর লও সাইন, খবর লইয়া দেখা যায় মাঝে মধ্যে সাইলাব আনসারি আইন, কিন্তু সাইলাব আনসারি তো সম্পদ মালিক হয়ে গেছেন। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু লাড়াছাড়া কইও না, ঠিক আছে তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহতারামিন, রাসূলের সাহাবী লইয়া দেখা যায় আল্লাহ রাসূলের সাহাবী সাইলাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ছাগলের মালিক হয়ে গেছেন। মদিনা শরীফ সারিয়া, বাড়িঘর সারিয়া, বহুত দূরে গিয়া তাবু টাঙ্গাই লইছেন, ও জায়গা তাকইন, তাই নামাজ পড়াইতে পারেন না। তার কাছে পাঠানি হইল যে কিছু হাদিয়া দিবার লাগি, সাহায্য করবার লাগি, আছে না? এখন দেখা যায় তাই দিলা না, একবারে আজাইল কথা, তাই দিছেন না। এখন দেখা যায় তাই দিলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরে লইয়া হইল, কিন্তু তাই গ্রহণ করছেন না। আমরা কিছু মানুষ আছে নানি, ইলা তো আসই, এদিকে আমি যারা নাও ভাই মুসলমান, এর লাগি সম্পদ আমরা কই না নি, আল্লাহ দিলে আমরা দিলাই, কিন্তু যখন দিন তারা দিতে পারেন না। ইলা কিছু সম্পদ না আসইনি না নাই কই আইছেন ওয়ান ওন আইছেন। আমি তো বললাম আমার কাগজ দিতে আজ জানো তোমরা, আমি দোয়া বুঝলি আর 10 মিনিট করতাম না। আচ্ছা, কালেকশন তাই করলাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এর আগে আমি আপনারা একটা কথা কই, নমাজ খান শান্তি মনে পড়বা, সার কিবলা কইতা নানি আপনারা, জি, নমাজ শান্তি মনে পড়িও, এক মনে পড়িও, এক দিয়া নবী। আমি তো একটা দাবি আছে, আমি কইছি আমার যে সময় কইবে এই সময় সেখানে মেহমান হলে ওয়াজ করতা, মেহমান হলে ওয়াজ করতা, তারার ওয়াজ আমরা শুনতাম। আমার ভাই হল দূর থাকি আইসি, তারা আলোচনা করবা, আমি আলোচনা যেতাম নাই, আমারে হইয়া দিছিলাম আপনারা, ওর লাগিও ফাঁকে দিয়ে হয়ে গেছিলাম, ওর লাগি আপনারা জিজ্ঞান কই না একবারে কই যান, ও ফাঁকে দিয়ে গেছিলাম। তে আপনারা কইছেন দোয়া করি দিলাম, দোয়া করি লাই, আপনারা আমার লাগে দোয়া করবা, আর নমাজ খান এক মনে করবা। কিটা করবা? তাই করবা নো করে? ও এটা তো করতাম মনে, আমি কালেকশন করতাম মনে, শিকাশি করতাম মনে। ও তো আপনারা তো আপনারা নমাজ পড়বা, নমাজ পড়বা নি হলে আজকে খেটে খেটে হুজুর করতাম নাই, তাহলে বলমুনি আর তোলারি দেখি দেখাই দেই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি। আলহামদুলিল্লাহ। বাবু কুয়ে প্রবাসী